দিন দিন আমাদের জীবনযাত্রা বদলাচ্ছে, কিন্তু খেয়াল রাখছি কি শরীরের ভেতরটা ঠিক আছে কিনা। একটা বড় সংখ্যক মানুষ ভুগছে আয়রন এবং ক্যালসিয়ামের ঘাটতিতে, যা ধীরে ধীরে শরীরে ক্ষতি করে চলেছে। আজকে শুরু করছি 15 দিনের ভিডিও সিরিজের 7ম পর্ব। সাথে আমি আছি খাদিজা আক্তার লাবণী, ডিপার্টমেন্ট অফ নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং। চলুন আজকের আলোচনা জেনে নিই এই নীরব ঘাতকগুলোর লক্ষণ, কারণ এবং করণীয়। আপনি জানেন কি বিশ্বজুড়ে প্রায় 30% মানুষ আয়রনের ঘাটতিতে ভুগছে। বিশেষ করে কিশোরী, গর্ভবতী নারী এবং শিশুদের মাঝে এটি ভয়াবহ আকার নিয়েছে। আয়রন ঘাটতির লক্ষণ সমূহ: সবসময় ক্লান্ত লাগা, শ্বাসকষ্ট হওয়া, মাথা ঘোরা, মনোযোগ কমে যাওয়া, নখ ভঙ্গর হয়ে যাওয়া, ঠোঁট এবং চোখের কোণা শুকিয়ে যাওয়া। যেসব কারণে আয়রন ঘাটতি হতে পারে: দেহে রক্তশূন্যতা যেমন অ্যানিমিয়া, পর্যাপ্ত আয়রন সমৃদ্ধ খাবার না খাওয়া, অতিরিক্ত রক্তক্ষরণ যেমন দুর্ঘটনা, প্রসবকালীন সময় এবং পিরিয়ড টাইম, অন্ত্রের রোগ যার ফলে আয়রন শোষণ কম হয়। আয়রন ঘাটতি রোধে করণীয়: পালং শাক, কলাই শাক, কচু শাক, কলা, খেজুর, ডালিম, মাংস, ডিমের কুসুম, লিভার, ভিটামিন সি যুক্ত ফল যেমন কমলা, লেবু, আমলকি ইত্যাদি আয়রনের শোষণ বাড়ায়। চা, কফি আয়রনের শোষণ কমায়, তাই খাবারের সাথে সাথে এই খাবারগুলো গ্রহণ না করাই ভালো। ক্যালসিয়ামের ঘাটতি: শরীরের 99% ক্যালসিয়াম মজুদ থাকে হাড় এবং দাঁতে, কিন্তু আপনি জানেন কি 35 বছর বয়সের পর থেকে হাড় ক্ষয় হতে শুরু করে যদি ক্যালসিয়াম ঠিকমতো না পাওয়া যায়। ক্যালসিয়াম ঘাটতির লক্ষণ সমূহ: হাড়ে ব্যথা কিংবা দুর্বলতা, দাঁতের ক্ষয়, ঘন ঘন পেশি টান, হাড় ভেঙে যাওয়া, শিশুদের ক্ষেত্রে বেড়ে ওঠায় বাধা। সব কারণে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে। পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ না করা, অতিরিক্ত ফাস্ট ফুড এবং কোল্ড ড্রিঙ্কস গ্রহণ করা, রোদে না থাকা, পর্যাপ্ত পরিমাণে গায়ে রোদ না লাগা, হরমোনজনিত সমস্যা। ক্যালসিয়ামের ঘাটতি রোধে করণীয়: দুধ, দই, চিজ, ছোট মাছ বিচ্ছিন্ন করে নয়, হাড় কিংবা কাটা সহ খাওয়া বেশি উপকারী। সয়াবিন, টোফু, বাদাম, মিষ্টি কুমড়া, ব্রকলি, কলা ইত্যাদি গ্রহণ করা। সকালে রোদে 15 থেকে 20 মিনিট হাঁটা, যা ভিটামিন ডি পেতে আমাদের সাহায্য করে। হরমোন বা বয়সজনিত সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। খাদ্য হলেও ঔষধ, সঠিক পুষ্টি ছাড়া সুস্থ জীবন অসম্ভব। আয়রন এবং ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে হলে আমাদের সচেতন হতে হবে, নিজেদের জন্য, পরিবারের জন্য এবং সমাজের জন্য। আয়রন এবং ক্যালসিয়ামের ঘাটতি রোধ সহজেই সম্ভব যদি আমরা একটু সচেতন হই। সুস্থ জাতি গড়তে চাইলে শুরু হোক স্বাস্থ্য সচেতনতা নিজ পরিবার থেকে। আশা করি আজকের উপস্থাপনাটি আপনাদের জন্য তথ্যবহুল এবং স্বাস্থ্য সচেতনতামূলক হবে। এরকম স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।